রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সিএসি কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নির্বাচন ভবনে। অনেকদিন হলো আমাদের পক্ষ থেকে আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় আপনাদেরকে ব্রিফ করেন। এটা ওনার ব্রিফ করার যে আমাদের যে স্পোক্সম্যান হিসাবে কিন্তু আমাদের বিধিতে এটা বলা আছে, আমাদের বিধিতে বলা আছে যে হি উইল বি দ্য স্পোক্সম্যান অফ দি কমিশন। সেই হিসাবে ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি কমিশনের পক্ষ থেকে, উনি ব্রিফ করেন সাধারণত। বাট দিস ইজ এন স্পেশাল অকেশন, রাদার এ হিস্ট্রিক অকেশন, তাই না? এটা ঐতিহাসিক একটা অকেশন। আপনাদের তরফ থেকে প্রস্তাব এসছে যে অ্যাজ দি কন্ডাক্টিং অফিসার অনেকটা মনে করতে পারেন যে প্রিসাইডিং বা রিটার্নিং অফিসারের দায়িত্ব সিইসির পড়ে যায়, এই যে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বটা। যদিও এটা নির্বাচনী কর্তা ডেজিগনেশন করা হয়েছে আইনের মধ্যে, কিন্তু এই দায়িত্বটা বেসিক্যালি প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারের মতোই কাজটা আমাকে করতে হবে, সিইসিকে করতে হয়। আপনারা জানেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশবাসী, জাতি, পুরা জাতি এবং বিশ্ববাসী জানে যে আমাদের একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এই রাষ্ট্রপতি নির্বাচনটা হবে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এর আগে আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রিজাইন করেছিলেন 24শে জুলাই। ওই দিনই ক্যাবিনেট ডিভিশন থেকে একটা গ্যাজেট করে আমাদের যে তখনকার স্পিকার, মানে এখন তো দায়িত্বে আছেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে, উনি যে দায়িত্ব নেবেন সে বিষয়টি ক্যাবিনেট ডিভিশন থেকে ওই 24শে জুলাই জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তো নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পালা। নির্বাচনটা রাষ্ট্রপতি নির্বাচনটা হয়েছিল আপনার প্রথম হয়েছিল 1991 সালে, আপনারা সবাই জানেন এটা। এরপরে কিন্তু আমাদের গত স্বাধীনতার পর থেকে পর্যন্ত আর তো কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। ওই একটা হয়েছে, একটু ইনস্টিটিউশনাল মেমোরি একটু এখানে একটু শর্ট আছে, কারণ আমাদের লোকজনও অভ্যস্ত না তো রাষ্ট্রপতি নির্বাচন করেও অভ্যস্ত না। সংসদ সচিবালয় যেখানে ডিপলি ইনভলভ থাকেন ওনারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। কিছুটা ইনস্টিটিউশনাল মেমোরির কিছুটা শর্টেজ আছে। তারপরেও আমরা একদম যত রকমের সম্ভব এক্সারসাইজ সম্ভব এবং দরকার সেটা আমরা করেছি। আমাদের সিনিয়র সেক্রেটারি সাহেবের নেতৃত্বে আমাদের এনারা করেছেন, এবং যাতে করে আমাদের পুরো প্রক্রিয়াটার মধ্যে কোনো গ্যাপ না হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এখানে রাষ্ট্রপতি নির্বাচনটা করতে গেলে 1991 সালের একটা আইন আছে, আপনারা জানেন 1991 একটা আইন আছে, এবং 1991 সালে একটা বিধি আছে। এই যে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা আছে, একটা রাষ্ট্রপতি নির্বাচন আইন আছে 91 সালের। আইন এবং বিধিমালার আলোকে আমরা দেখেছি যে এখানে কয়েকটা স্তরে এই কার্যক্রমটাকে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে, যদি পার্লামেন্ট সেশনে থাকে এক ধরনের ব্যবস্থা, আর যদি সেশনে না থাকে এক ধরনের ব্যবস্থা। এখন আমাদের এখন তো পার্লামেন্টের সেশনে নাই, এটা সেশনে নাই এমন না যে সেশন ডাকতেই হবে এমন না, কিন্তু ওই যে রেগুলার যে সেশনটা ডাকতে হবে এমন না। শুধুমাত্র নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে, এবং সেটা আইনের মধ্যে দেয়া আছে। এটা সিইসি তথা নির্বাচনী কর্তা যে ডেজিগনেশন দিয়েছে, তো সিইসিকে দায়িত্ব দেওয়া আছে। উনি এটা বৈঠকটা একটা আহ্বান করবেন যেখানে ভোটাভুটি হবে, যারা ভোট দিবেন পার্লামেন্টের মেম্বাররা ভোট দিবেন, সেটা বৈঠকটা ডাকবেন হলো সিইসি। নর্মালি পার্লামেন্ট সেশনটা ডাকেন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি পার্লামেন্টের সেশন ডাকেন। কিন্তু এই একটা সেশন যদি রাষ্ট্রপতির নির্বাচন হয় এবং পার্লামেন্ট যদি সেশনে না থাকে, তাইলে সিইসি এই বৈঠকটা আহ্বান করবেন। আমরা আহ্বান করে অলরেডি গ্যাজেট করে দিয়েছি, এটা 11 তারিখে করেছে, অগাস্ট মাসের 11 তারিখে গ্যাজেট করে দিয়েছে। এখানে একটা বলা আছে যে নির্বাচনের আগে এই গ্যাজেটটা করে অন্তত ন্যূনতম 7 দিন সময় দিতে হয়। আমরা সাফিসিয়েন্ট টাইম দিয়েছি, মোর দেন 7 ডেজ আমরা দিয়ে দিয়েছি, মিনিমাম দিতে হয় আর কি। এইটা সেশন বৈঠক ডাকার একটা বিষয়। তারপর আমাদের ভোটার তালিকা একটা করা লাগে, এই যারা ভোট দিবেন। আপনারা জানেন যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী 48-এর 1 ধারা, ওখানে আমাদের মাননীয় সংসদ সদস্যরা ভোটার, ওনারাই ভোট দিবেন। আমরা ভোটার তালিকাটাও পাবলিশ করে দিয়েছি এবং গ্যাজেটটা পাবলিশ করেছি, শিডিউলটা ঘোষণা করে দিয়েছি, কোন দিন নমিনেশন ফাইল হবে,
কোন দিন স্ক্রুটিনি হবে, কোন দিন উইথড্রয়ালের ডেট, আর কোন দিন নির্বাচন হবে আমরা গ্যাজেট করেছি। এই গ্যাজেটটা আমরা করে দিয়েছি 6 আগস্ট, এটা করে দিয়েছি এটা। এবং ভোটার তালিকা এবং আমাদের যে শিডিউল, ওখানে আপনারা জানেন 13 তারিখে মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। 13 তারিখ আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি। আমরা 3টে মনোনয়নপত্র পেয়েছি, 11 দলীয় ঐক্যের পক্ষে 2টো, আর বর্তমান যে সরকারি দল বিএনপির পক্ষ থেকে 1টা। বিএনপির ক্যান্ডিডেট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর 11 দলীয় ঐক্যের পক্ষে আপনার ডক্টর অলি আহমদ বীর বিক্রম। আপনারা জানেন, এটা আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসী জানে। এখন বলতে গেলে এই যে কারা কারা ক্যান্ডিডেট হচ্ছে, এটা আপনারা মাধ্যমে এটা সবাই জানে। এটা 2জন ক্যান্ডিডেট পেয়েছে। এটা মনোনয়নপত্র দাখিলের দিনের খবর বললাম এটা। তো স্ক্রুটিনি হলো 16 তারিখে। এখানে আমাদেরকে হেল্প করেছেন জাতীয় সংসদ সচিবালয়। ওই যে সিগনেচার একটু ভেরিফাই করা লাগে, তো যারা প্রস্তাবক এবং সমর্থক এদের সিগনেচারটা ভেরিফাই করা লাগে, যাচাই বাছাই করা লাগে। এটা পার্লামেন্ট থেকে ওনারা যে রেজিস্টারে ওনারা শপথ নেওয়ার দিন যে রেজিস্টারে ওনারা স্বাক্ষর করেছেন, এমপি হিসাবে স্বাক্ষর করেছেন, সেই রেজিস্টারটা সহ নিয়ে আসছেন ওনারা। আমরা মিলিয়ে দেখেছি যে প্রস্তাবক এবং সমর্থকের সিগনেচার ঠিক আছে কিনা। এটা সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 3টে ভ্যালিড মনোনয়ন পেয়েছি। 11 দলীয় ঐক্যের 2টো ভ্যালিড, এবং সরকারি দল যে বর্তমান বিএনপি ওনাদের মনোনয়নটাও ভ্যালিড। 3টে মনোনয়নটাও ভ্যালিড পেয়েছি। এখন উইথড্রয়ালের দিন গতকালকে ছিল বোধ 18 তারিখে উইথড্রয়ালের দিন কেউ উইথড্র করে নাই। এখন একটা কথা আছে এখানে, যারা 2টো নমিনেশন পেপার সাবমিট করেছে, একটা যদি ভ্যালিড হয়ে যায় আর একটা রিডান্ডেন্ট হয়ে যায়, ওটা না দিলেও চলে। তো কারণ আমি যদি 2টা নমিনেশন ফাইল করি, একটা যদি ভ্যালিড হয়ে যায়, আমার তার দ্বিতীয়টার দরকার নেই। একই ব্যক্তি যদি পক্ষে যদি 2টা নমিনেশন পেপার ইয়ে হয়, তাহলে আমরা একটা বাদ দিয়ে 2টো ভ্যালিড নমিনেশন থাকলো, এবং যেটার উপরে ভোট হবে পার্লামেন্টে। এখানে একটা জিনিস বোঝা দরকার যে সংসদে কিন্তু একটা বিভক্তি নাম্বার দেওয়া হয়। আমরা ভোটার তালিকা যেটা করেছি, ওটা দেখবেন আপনারা বিভক্তি নম্বর দেওয়া আছে। নর্মালি কনস্টিটিউয়েন্সিতে হয়তো 1, 2, পঞ্চগড় 1 থেকে শুরু, সম্ভবত বান্দরবনে গিয়ে বোধহয় শেষ 300 কনস্টিটিউয়েন্সি শেষ হয়। কিন্তু এখানে ওই বিভক্তি সংখ্যাটা আর একটু গোলমাল হয়ে যায়, যে 281 চট্টগ্রাম 4 আসলাম চৌধুরীর ইয়েটা গেজেট পাবলিকেশনটা আমাদের আপিল ডিভিশনে স্থগিত করা হয়েছে। তো যার জন্য ওইটা খালি, চট্টগ্রাম 4 আসনটা খালি। এখানে এসে একটু ব্রেক হয়ে গেছে, যে 282 জায়গায় 281 হয়ে গেছে। এই একটা জায়গায় একটু ব্রেক হওয়াতে বিভক্তি সংখ্যাটা একটু ডিসকন্টিনিউ, সিরিয়াল নাম্বারের সাথে মিলে না, এটা একটা ইয়ে হয়েছে। কিন্তু আমাদের কিন্তু ভোটের কার্যক্রমটা হবে বিভক্তি নাম্বার দিয়ে। এটা বিভক্তি নাম্বারটা ওনাদের পার্লামেন্ট থেকেই দেন। এটা তো সেটা দিয়ে আমরা ভোটার তালিকা পাবলিশ করেছি, এবং আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 349 জন। 349 এই ভোটার সংখ্যা। আমাদের তো 20 তারিখে ভোট, অ্যাজ পার আওয়ার অ্যানাউন্স শিডিউল। 20 তারিখে ভোট হবে 2টা থেকে 5টা পর্যন্ত। তো এখন আমি পরিচালনা করব। এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতিও একজন ভোটার বর্তমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোটার, তারপরে আমাদের মাননীয় স্পিকার ভোটার, তারপরে আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও ভোটার, আর সব এমপি তো ভোটার আছে, সব হুইপরা ভোটার। ইটস ভেরি হাই প্রোফাইল একটা ইলেকশন, ভেরি হাই প্রোফাইল ইলেকশন। তো 20 তারিখে যখন ইলেকশন হবে, আমরা ওখানে কিভাবে করব সেটার একটা, এটা আমাদের মাননীয় স্পিকার মহোদয় একটা মিটিং করেছিলেন ওখানে। আমি এখানে একটা কথা বলা দরকার, যে আমরা যে শিডিউল ঘোষণা করলাম, এটা আইন অনুযায়ী করেছি। তো আইনের মধ্যে একটা রিকোয়ারমেন্ট আছে, স্পিকারের সাথে আলোচনা করে করতে হয়। সিইসি যিনি নির্বাচনী করতে থাকবেন, উনি স্পিকারের সাথে আলোচনা করে, ওনার সাথে পরামর্শ করে তারিখগুলো ঠিক করতে হয়। আমি ওনার সাথে দেখা করেছি,
দেখা করে ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের কমিশনের মেম্বার, অন্যান্য আদার কমিশনাররা গিয়েছিলেন, আমাদের সিনিয়র সচিব মহোদয় গিয়েছিলেন। আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। ওনার সম্মতি নিয়েই ওনার সাথে আলোচনা ক্রমে আমরা কিন্তু শিডিউলটা ঘোষণা করেছি। এটা পরিষ্কার থাকা দরকার। এটা কিন্তু ইটস এ লিগ্যাল রিকোয়ারমেন্ট।